রাজধানীর অদূরে দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর এখন বর্জ্যের দখলে। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য হলেও সঠিক ব্যবস্থাপনা না থাকায় নগর জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, বেড়েছে ভোগান্তি। সড়ক, মহাসড়ক, শিল্প এলাকা সবখানেই এখন ময়লার স্তূপ। প্রায় 50 লাখ মানুষের এই শহরে নাগরিক সুযোগ সুবিধা এমনিতেই কম, তার উপর বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল থাকায় ময়লা আবর্জনার ভাগাড় দুর্ভোগ বাড়িয়েছে বহু গুণে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ময়লা দেখা যায় চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর ভাস্কর্য ও আশেপাশের এলাকা পর্যন্ত। আবার চৌরাস্তা থেকে শিববাড়ি সড়ক, তেলিপাড়া, বাইমাইল, ঘুরুলিয়া, নাওজোর সহ সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। ময়লা না ফালে আর ময়লা মনে করেন আর মানুষ নিয়ে না ফালা এনে এমনি সারাদিন বেরোতে আরও দূরজন থেকে নেওয়া ময়লা ফালা, কিন্তু নেওয়ার লোক নেই। এই ময়লাটা যদি একটা নির্দিষ্ট স্থানে ফেলাইতো তাহলে জনগণ শান্তিমতো চলতে পারতো। যার কারণে এখানে চলার কারণে আমাদের ওই শরীরের ভিতরে বমি বমি ভাব হয়, মাথা টাথা ঘোরে এবং অনেকজনেরই অনেক রকমের সমস্যা হচ্ছে। যার কারণে এখানে ময়লা না ফেলিয়ে নির্দিষ্ট একটা স্থানে ময়লা ফেললে মানে জনগণের ভালো হতো আর কি। পরিবেশ ও মানব স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালের বর্জ্য অপসারণে রয়েছে সরকারি বিধিমালা, অথচ সংক্রামক ব্যাধি ছড়ানোর মারাত্মক ঝুঁকি সত্ত্বেও গাজীপুর সিটিতে মেডিকেল বর্জ্য অপসারণে নেই কোনো কার্যকর ব্যবস্থা। হাসপাতালগুলোর সামনেই খোলা ডাস্টবিনে ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য। এখানে মনে করেন যে অনেক লোকদের সুবিধা, মনে করেন যে টাইনে নিয়ে আসে গাড়ি, মাল বাসা বাড়ি থেকে বের করে টাইনে নিয়ে আসে এই জায়গায় ফেলায়। সিটি কর্পোরেশনের গাড়ি এখান থেকে উড়ে লইয়া যায়। সিটি কর্পোরেশন ছাড়া আমরা তো কিছু বলতে পারবো না, কারণ আমরা হলো মনে করেন যে সাধারণ মানুষ, আমরা তো কর্ম করি। সিটি কর্পোরেশন বলছে গাজীপুরে প্রতিদিন গড়ে 3000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়, এর মধ্যে সংগ্রহ করা সম্ভব হয় মাত্র 2500 টন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত STS নেই। বড় বড় শহরে যেখানে 300-400 গাড়ি রয়েছে, সেখানে গাজীপুরে রয়েছে মাত্র 31টি। লোকবল 3 থেকে 4000 প্রয়োজন হলেও আছে মাত্র 400। বিশাল এরিয়া নিয়ে সিটি কর্পোরেশনটা গঠিত হয়েছে এবং এখানে সারা দেশ থেকে ভাসমান লোক এবং সিটির লোক সব প্রায় 50 লক্ষ লোকের মতো এখানে বসবাস। এবং 50 লক্ষ লোক একজন ব্যক্তি যদি প্রতিদিন এভারেজে 500 গ্রাম ময়লা সে যদি জেনারেট করে, তাহলে হিসাবে দেখা গেছে 3000 মেট্রিক টন ময়লা পার ডে প্রডিউস হচ্ছে সেখান থেকে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বিধিসম্মতভাবে বর্জ্য অপসারণ না করা হলে এর থেকে প্রকৃতি ও পরিবেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রামক ব্যাধি সহ নানা রোগ জীবাণু। এছাড়া মেডিকেল বর্জ্য ও ঔষধে যেসব কেমিক্যাল থাকে সেগুলো ধীরে ধীরে মাটি ও পানিতে মিশে গিয়ে এক পর্যায়ে জৈব খাদ্য চক্রের মাধ্যমে মানুষের দেহে ফিরে আসে। সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা, পড্ডা এবং চান্দনা চৌরাস্তা ও টঙ্গী বাজারের মাঝামাঝি এলাকায় কিন্তু ময়লা ফেলে রাস্তার পাশে বিশাল স্তূপ তৈরি করে ফেলছে। ফলে কিন্তু এগুলো এখন বাগারে পরিণত হচ্ছে। এই বাগারগুলোর কারণে যেটা হচ্ছে, যেমন আপনারা যদি দেখেন যে চান্দনা চৌরাস্তা ময়লা জমার কারণে প্রচুর দুর্গন্ধ হচ্ছে, পথচারী এবং যাত্রীরা চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। ফলে এখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পাশাপাশি পড্ডা কিন্তু একটা পাহাড়ের মতো হয়ে গেছে। এই পাহাড়টাও এখান থেকে ডিসপোজাল করে মহাসড়কের প্রান্ত থেকে দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য দাবি জানাচ্ছি। ময়লা নিয়ে নতুন করে বলার চেয়ে এইটা বলতে হয় যে আমরা আসলে এই জায়গাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং আমরা এটাকেই ধরে নিচ্ছি স্বাভাবিক একটি আচরণ, যেখান দিয়ে শিশুরা যাচ্ছে, যেখান দিয়ে গর্ভবতী মায়েরা যাচ্ছে, যেখান দিয়ে সাধারণ মানুষ চলাচল করে, সেইখানেই আমরা ময়লার ভাগাড় দিয়ে অভ্যর্থনা জানাই। রাজেন্দ্রপুরের ময়লার ভাগাড় থেকে শুরু করে গাজীপুরের যতগুলো ময়লার ভাগাড়, কিছুদিন ধরে আলোচনাও আসছে যে ময়লার ভাগাড়ের একটি বড় পর্বত গাজীপুরে রয়েছে এবং সেগুলো সরানোর জন্য আমাদের কোনো উদ্যোগ নাই। ডাম্পিং স্টেশন করার জন্য আসলে কতটুকু জায়গা লাগে? প্রতি ওয়ার্ডে, প্রতিটি উপজেলাতে, প্রতিটি পৌরসভাতে অন্তত পক্ষে 2টি বা 3টি করে ডাম্পিং স্টেশন করা একটি রাষ্ট্রের পক্ষে আসলে কতটুকু অসম্ভব, এগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসছে।
আমরা যদি এই প্রশ্নগুলো থেকে না বেরোতে পারি, যদি সঠিক উত্তর না বের করতে পারি, তাহলে আমাদের জাতি হিসেবে যেমনিভাবে আমরা লজ্জায় পড়ব, তেমনি করে কিন্তু এই যে একটি অদক্ষ এবং একটি রোগাক্রান্ত জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠা পেতে হতে পারে সামনের দিনগুলোতে। এক দশক আগে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও শিল্প সমৃদ্ধ গাজীপুর এখনো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। কলকারখানা, রাস্তাঘাট ও আবাসিক এলাকা গড়ার ক্ষেত্রে নেই সুপরিকল্পিত উদ্যোগ। এমন অবস্থা থেকে আশু মুক্তি চান গাজীপুর সিটির বাসিন্দারা। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।